আসসালামু আলাইকুম। ভার্চুয়াল নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে 14 জুলাই 2025 রাত 10:11। তো আজকের ভিডিওটা বিশেষ স্পেশাল কিছু না, আবার অনেকের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হতে পারে। তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের পিসির সিপিইউ নিয়ে। আসলে আমাদের প্রতিদিনকার কাজে আমাদের এই যে সিপিইউ মশাই রয়েছেন, এটা যে কোনো প্রসেসেই হাই হয়ে যায়, যে কোনো কারণেই হোক। 100-তে উঠে যায়, 100 ধরেই রাখে। বিশেষ করে যখন ল্যাপটপে মানুষ কিছু করতে যায় বা কোনো ভিডিও টিডিও প্লে করে, তো দেখা যাচ্ছে যে সিপিইউ 100 হয়ে যায়। তো এটার একটা সলিউশন আছে, খুব ভালো সলিউশন। আসলে আমি এটা দীর্ঘদিন ব্যবহার করার পরেও কোনো অসুবিধা পাইনি, সেই জন্য আজকে সবার সাথে শেয়ার করা। তো আমি একটা ইউটিউবে ভিডিও প্লে করতেছি 4K। আগে দেখি আমার সিপিইউটা কীরকম কাজ করতেছে। দেখবেন এখানে সিপিইউ 80%-এর উপরে উঠবে না। আমি সিপিইউটা 80%-এর লিমিটে কিভাবে থাকতে হয় সেটা সেট করে দিছি। একটা 4K ভিডিও প্লে করি, তাহলে মোটামুটি বোঝা যাবে যে আসলে আমার সেটআপটা কতদূর কাজ করতেছে। তো এটা একটা সিম্পলি 4K ভিডিও, এই যে প্লে দিলাম, ওটা প্লে হচ্ছে। তো এখন মোটামুটি সিপিইউতে প্রেশার পড়তেছে, 50% চলে আসছে, 30%। আমার গ্রাফিক কার্ড লাগানো আছে, তারপরেও মোটামুটি আমাদের উচিত হবে একটু 1444 ফ্রেমে চলে যায়। এখন দেখেন সিপিইউটা আমার 78%। আমি যত যাই করি এর বাইরে সিপিইউ আর উঠবে না। 75 দেখতে পাচ্ছেন? যত যাই হোক সিপিইউ 80-র উপরে যাবে না। এখানে যদি ভিডিওটা ড্রপ করতেছে, সেটা অবশ্যই ইন্টারনেট কানেকশন স্পিডের লিমিটেশনের জন্য ঘটতেছে, ওটা আমি বলেই দিলাম। তো এখন দেখেন যে ভিডিওটা চলতেছে, ফুল স্ক্রিন করলেও একই ঘটনা হবে, কোনো চেঞ্জ হবে না। স্পিড নাই, ভিডিও লোড হচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে সিপিইউ 80%, 80-র উপরে যাবে না। এটা মোটামুটি এইভাবে করে সেট আপ করা যে সিপিইউ আপনি যত যাই করেন, কনভার্ট করেন, লাইভ স্ট্রিমিং করেন, সিপিইউ কখনোই 80-র উপরে উঠবে না। এখন অন্য কিছু দেখেন, এই যে এথারে দেখেন ফুল চলে যাচ্ছে, মেমোরি ইউজ হচ্ছে খুব বেশি, কিন্তু সিপিইউ একটা লিমিট আছে। এই যে এটা 80%-এর লিমিট বলে, এটা 90-এর লিমিট। মাউস কার্সর খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে 100-এর লিমিট। এই উপরের দাগটা হচ্ছে 100-এর লিমিট। প্রত্যেকটা ঘর হিসাব করলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। এখানে স্বাভাবিকভাবে 10টা সারি আছে, কলামগুলো সময়ের সাথে আসতে থাকে। 10টা সারির মধ্যে প্রত্যেকটা সারি 10% করে কাউন্ট করে। এখানে আমাদের হিসেব করলে দেখা যাচ্ছে যে আমাদের 8টা সারি পর্যন্তই গ্রাফ যাচ্ছে, এর বেশি যাচ্ছে না। তো এটা বোঝানো শেষ। এটা আসলে কিভাবে করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের স্টার্ট বাটনে ক্লিক করে সার্চে ক্লিক করবেন। এখানে লিখতে হবে, কন্ট্রোল প্যানেলে যাব, CO অ্যান্ড ওই যে চলে আসছে। কন্ট্রোল প্যানেলে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে যদি স্মল আইকন থাকে আপনারা লার্জ করে নেবেন বোঝার সুবিধার্থে। তারপরে পাওয়ার অপশনে চলে যাব আমরা। এই পাওয়ার অপশন একটাই, এখানে আর কোনো পাওয়ার অপশন নাই। পাওয়ার অপশনে যাব, ল্যাপটপ, ডেস্কটপ যাই হোক, পাওয়ার অপশন। এইখানে আমরা কোনো জিনিসে হাত দিব না, কিছুতে না। এখানে ব্যালেন্স রিকমেন্ডেড, এটাতে বাই ডিফল্ট এখানে এভাবেই থাকবে। এটাতে আমরা এখানে চেঞ্জ প্ল্যানে ইন করব। আসলাম, এখানে টার্ন অফ ডিসপ্লে 2 মিনিট। যদি আমার মাউসের কার্সর নড়াচড়া না হয় 2 মিনিটের মধ্যে ডিসপ্লেটা অফ হয়ে যাবে। কিছু এরকম, পুট দ্য কম্পিউটার টু স্লিপ, মানে কম্পিউটার কতক্ষণ ব্যবহার না করলে স্লিপ মোডে চলে যাবে। আমি এটা নেভার দিয়ে রেখেছি, আপনারা আপনাদের সুবিধা মতো যা খুশি দিতে পারেন। তো আমরা এই দুইটা ফিল্ড আপনাদের সুবিধা মতো করতে পারেন। এখানে তেমন কিছু না, আমার কাজের এখানে কোনো অংশ না। তারপরে পরিবর্তন দেখলে কেউ প্রশ্ন করতে পারেন, সেই জন্য এটা বলে দেওয়া। চেঞ্জ পাওয়ার সেটিং, আমরা চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং, আমরা এখানে যাব। এটা ওপেন করার পর এই ফিল্ডটা একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। আমরা এখানে প্রথমে একটু স্ক্রল ডাউন করে দেখব প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্ট, মাল্টিমিডিয়া সেটিং, ডিসপ্লে। আমরা অন্য কোনো কিছুতে যাব না, প্রসেসর পাওয়ার ম্যানেজমেন্টের এই প্লাস সাইনে ক্লিক করে আমরা 3টা অপশন পাবো। এখানে বাই ডিফল্ট দেখতে পাবেন মিনিমাম প্রসেসর স্টেট,
মানে মিনিমাম প্রসেসর সর্বনিম্ন 5% ইউজ করবে। এটা বাই ডিফল্ট আপনারা টাচ করবেন না। যদি কারো মনে হয় আরও বেশি দরকার সেক্ষেত্রে করতে পারেন, তবে একটু স্টাডি করে নেবেন। তারপরে সিস্টেম কুলিং ফ্যান পলিসি, এটা অ্যাক্টিভ থাকবে, বাই ডিফল্ট অ্যাক্টিভই থাকে, কারো অ্যাক্টিভ না থাকলে অ্যাক্টিভ করে নেবেন। এখন হচ্ছে ম্যাক্সিমাম প্রসেসর স্টেট, মানে প্রসেসরটা সর্বোচ্চ কত স্টেটে ইউজ হবে। এখানে বাই ডিফল্ট 100 থাকে, আমি এখানে 80% করে দিয়েছি। এখানে 80% দেখা যাচ্ছে এডিট করার সুযোগ নেই, কিন্তু একটা ক্লিক করলেই দেখবেন 80% ক্লিক করার একটা অপশন চলে আসবে। আপনারা চাইলে 80, 70, 60, প্রয়োজনে এখানে 100ও করে দিতে পারবেন। এই দেখেন আমি ক্লিক করে ধরে 100 করে দিছি। তো আসলে আমরা 100-এ যাব না, আমাদের 80 রাখবো, কারণ 80% হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লিমিট বোঝায়। 80% রাখলে আপনার প্রসেসর কখনোই 80 ইউজ করবে না, 80-র নিচে থাকবে। 90 ইউজ করলে কখনোই আপনার 90 হবে না, 85, 87 এর মধ্যে থাকবে। তো 80% হচ্ছে খুব এমন একটা স্টেট, দেখা যাচ্ছে সিপিইউ কখনোই ফ্যান জোরে ঘুরে হাম করে শব্দ করে ধরে রাখে না। যখন সিপিইউ ওভার ইউজ হতে থাকে তখন দেখা যায় যে সিপিইউ থেকে এমন একটা শব্দ আসে মনে হচ্ছে সিপিইউ তার সর্বোচ্চ দিয়ে কাজ করতেছে, অথচ এই ধরনের প্রেশার আমরা সিপিইউতে না দিলেও পারি, আমাদের কাজ হয়ে যায়। কিন্তু সফটওয়্যারগুলো এমনভাবে অপটিমাইজ করা যে আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো, ওইভাবেই করে দেওয়া। তাই আমরা এখানে কিছু চেঞ্জ করব না। আমি যেহেতু এটা আগেই চেঞ্জ করে ফেলছি, ওই হিসেব করলে পাওয়ার ম্যানেজমেন্টে এসে আপনারা সিম্পলি ম্যাক্সিমাম প্রসেসর স্টেট, আমি আবার দেখাচ্ছি, ম্যাক্সিমাম প্রসেসর স্টেটে প্লাস সাইনে ক্লিক করে, প্লাস বলতে এটা নিচে দেখাবে আর কি, প্লাস অ্যাড হবে না কিছু, সেটিংয়ে যে 80% সেট করে অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। তারপরে পিসিটা একবার রিবুট দিয়ে নেবেন। আপনার যত যাই হোক, আপনি যত প্রেশার দিয়ে পিসিতে যে কোনো কাজ করেন, অ্যান্টিভাইরাস স্ক্যান দেন বা যেভাবে যতই প্রেশার দেন, আপনার সিপিইউ কখনোই শব্দ করবে না, সব সময় ঠান্ডা এবং নিরিবিলি আপনার কাজ করে যাবে। যদি বলেন পারফরমেন্স নষ্ট হয়ে গেছে, না, 80%-এ কোনো সিপিইউ বা কোনো সফটওয়্যার অপটিমাইজেশন পারফরমেন্সকে আঘাত করে না। আঘাত করে তখনই যখন সেটা 50% মানে 50-এর নিচে নামিয়ে দিবেন। যদি 60% দেন সেটা আপনার কাজের উপরে অ্যানালাইজ করে দিবেন। 70% দিতে পারেন, সেটা হচ্ছে আপনার মাল্টিপল ব্যবহার বা কোনো একদিকে ফোকাস করতে যাচ্ছেন ওই দিকে। বাট 80% হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেলের ইউজিং। তো আমরা 100 থেকে কমিয়ে এটা স্ট্যান্ডার্ড লেভেল 80-তে করে দিছি। তারপর থেকে আমার পিসি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ গরম হয়নি, কোনো শব্দ করেনি। যত যা প্রেশার দিয়েছি ঘন্টার পর ঘন্টা কনভার্ট দিয়ে রাখছি, MP3 গান ভিডিও কনভার্ট করছি। এমনকি এই দেখেন আমার পিসিতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেওয়া আছে, আমি যদি এখান থেকে কোনো কিছু রেন্ডার করি তারপরেও আমার সিপিইউতে কোনো শব্দ হয় না, একদম নিরিবিলি ঠান্ডাভাবে কাজ করতে থাকে এবং পারফরমেন্সে কোনো তফাৎ পেয়েছি বলে আমার মনে হয় না। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওগুলো মোটামুটি লং হয়, কারণ হচ্ছে বিস্তারিত না বললে আপনাদের বোঝানোটা সহজ হয় না। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকবেন। ছোট একটা টপিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখন কোথায় কিভাবে কাজে লাগবে আসলে এগুলা বোঝার ব্যাপার আছে, আর কিছু না। তো কাউকে এর বেশি আর কিছু বলার নাই, সহজ একটা বিষয়, কিন্তু অনেকেই জানি না আসলে আমাদের এই জিনিসটা কেন এমন হয় যে আমরা সিপিইউ নিয়ে কেন ভিডিও বানালাম। অনেক সময় দেখা যায় সিপিইউ 12 মাস 13 কাতি 100ই হয়ে থাকে। প্রসেস ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, অন করার পরেই গরম হয়ে থাকে, কখনো ঠান্ডার হয় না। এতে করে ব্যাটারি পারফরমেন্স বলেন বা সিপিইউর টেম্পারেচার, মাদারবোর্ডের টেম্পারেচার বা এগুলো টেম্পার একদমই নষ্ট হওয়ার পথে হয়ে যায়। তাই সিপিইউটা উইন্ডোজ সেট আপ দেওয়ার পরপরই আপনারা চেষ্টা করবেন এটা আপনার প্রয়োজন অনুযায়ী সবচেয়ে ভালো হয় স্ট্যান্ডার্ড লিমিট 80-তে লিমিট করে সব কাজ করেন। আমি যদি আপনাকে দেখাই আরেকটা এক্সাম্পল, দেখে কথার মাঝে আসলে কিছু মনে পড়ে। আমি যদি এখন অ্যাডোবি প্রিমিয়ারটা ওপেন করি, এখন দেখবো আমার সিপিইউর ইউজেসটা কেমন দেখায়। দেখেন ওই প্রিমিয়ার কিন্তু ওপেন হচ্ছে, সিপিইউ 54, 34, 75। দেখেন প্রিমিয়ার কিন্তু স্বাভাবিক গতিতে ওপেন হয়ে গেছে। দেখেন 78-এ আছে, প্রিমিয়ার 100-এ যে গতিতে ওপেন হতো সেম গতিতে আমার এটা অপটিমাইজ করার পরে ওপেন হয়ে গেছে। দেখেন এখন সিপিইউ 39-এ আছে। সবসময় যদি 80 ধরেও থাকে তারপরেও প্রবলেম হয় না, আপনার পারফরমেন্স ল্যাগ করবে না। অনলাইনে যদি গেম খেলেন, গেম খেলার ক্ষেত্রেও
সিপিইউটা এত বেশি ইউজ হয়, এত বেশি হার্ড করে সিপিইউতে, দেখা যাচ্ছে যে শব্দ করতে থাকে, ফ্যান, সিপিইউর ফ্যান সম্পূর্ণ স্পিডে ঘুরতে থাকে, গরম হয়ে যায়। ওই জিনিসটা থেকে আপনারা সম্পূর্ণ সেফ জোনে থাকতে পারবেন। জাস্ট সিপিইউটা 80%-এ লিমিট করে দেবেন। কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম, বাস, আর কিছু না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থভাবে, ভালোভাবে সুস্থ থাকতে পারে। আজকের জন্য এতটুকুই, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।